এতদিন পরে ভেবে চিনতে আবার সোশ্যাল মিডিয়ায় দেবলীনাকে নোংরা করতে এসে গেছে প্রবাহ নন্দী। প্রথমে যে কথাগুলো প্রবাহ নন্দী বিভিন্ন প্রোফাইল থেকে বলার ছিল, আমি কিন্তু তোমাদের প্রথমেই বলেছি প্রবাহ নন্দী বিভিন্ন প্রোফাইল থেকে বলার ছিল, বুঝতে পারছো? তো মানে দর্শক সেজে প্রবাহ নন্দীর আত্মীয় স্বজনেরা দর্শক সেজে কমেন্ট করতো, বুঝতে পারছো? এইবার প্রভানন্দী ডিরেক্ট এসে বলছে দেবলীনা থাপ্পড় মেরেছিল, আর ওই সেই মা, ওর মা না থাকলে আমরা সময় কাটাতে পারতাম। যেখানে কিন্তু বাকি ব্যাপারটা তোমরা পুরোটাই জানো, যে দেবলীনা বহুবার বলা সত্ত্বেও প্রবাহ কিন্তু কোনো দিনই ওর সঙ্গে ওর কাজের জায়গায় যেতে চায়নি। তার টাইম কোথায়, সে যাবে না, অথচ দেবলীনার মাকে সঙ্গে যেতে দেবে না। তো যাই হোক, এগুলো তো হয়েইছে। তারপরে প্রবাহ কি নষ্টামোটা করেছে দেখো। তারপরে প্রবাহ কি করেছে, একটি ভিডিও বেরিয়েছে ফেসবুকে, যেখানে দেবলীনা ড্রিঙ্ক করছে বলে বলা হচ্ছে, ব্যাপারটা তা নয় বলে দেবলীনার দাবি। আজকে একটি ভিডিও বেরিয়েছে যেখানে দেবলীনা দুজন উকিল নিয়ে একজন একটা সাংঘাতিক কথা বলা হয়েছে। ওই ভিডিওটা এমন অবস্থায় ছিল যে ওটা প্রচণ্ড মানসিকভাবে পর্যুদস্ত ছিল। দেবলীনা আমি মরে যাবো এই ধরনের কথাবার্তা নাকি বলছিল এবং কান্নাকাটি করছিল। দেবলীনা বলছিল যে এই ভিডিওটা ও যদি কোর্টে প্রডিউস করতো তাহলে আমার কিছু বলার ছিল না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রডিউস করে আমার কি সম্মানটা রাখলো। সেম কথা কি টিনা বলতে পারে না? টিনা কিন্তু এই কথা বলেছিল ওই আসানসোল বালির সঙ্গে যখন নোংরামো করে এসছে। আজকে বর্ণালী জানা বলছিল টিনা বিছানা গরম করতে গেছে। সে তো তোমার বেচারামো করে এসছে বিছানা গরম, কারণ বিছানায় মা থাকলে বুঝতেই পারছো গরমটা নিশ্চয়ই অন্য কোথাও হচ্ছে, তারপর ডান্সিং কারে দুলে এসছে, এটা সবাই জানে। এইটা কিন্তু টিনা বলেছিল দরকার হলে কোর্টে দেবো, সোশ্যাল মিডিয়ায় নয়। মেয়েটার প্রতি এমনি একটা ভালোবাসা জন্মায় না, বুঝতে পারছো? এইবার শোনো, আমি যেহেতু এল মানে এল পর্যন্ত পড়িনি কোনো দিন, সাধারণ একটা ইনফরমেশন আছে, যার জন্য অনেকবার দেখার সত্ত্বেও ওই আইপিসির ধারাগুলো কিছুতেই মনে রাখতে পারছি না। তবু আমি তোমাদের বাংলা ভাষায় বলছি, ধারাগুলো আমি বলতে পারছি না। আমি 2-3বার দেখলাম, আমি হোমওয়ার্ক না করে ওই কুয়ের মতো ভিডিও করি না, কমেন্ট নিয়ে বা কোনো দর্শক এসে সামারি করে দিল সেটা শুনে বলতে বসে গেলাম, টিনার ভিডিওটা দেখেইনি বলতে শুরু করলো। এই সমস্ত অপরাধের শাস্তি হচ্ছে এই শাস্তি বেচারামও পাবে। শোনো, সেখানে দুজন উকিল বলছেন যে প্রথমে জিডি হয়েছে, সে তো অনেক রকম ব্যাপার আছে। পুরো দেবলীনার কেসটা সামারাইজ করলো, আমি অতটা আর বলছি না, কারণ ওটা তো অনেকটাই আমরা জানি, ভিডিও করেছি, আলোচনা করেছি। এইবার হয়েছে সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্ট নিয়ে আইপিসি ধারা অনেক কিছুর ওপর, আমি ওই অনেক কিছু বলেই সারছি, কারণ অ্যাকচুয়াল আইপিসি ধারা কত আমি মনে রাখতে পারলাম না, আমি 2-3বার দেখে এলাম। আইপিসি ধারার বেশ কিছু রয়েছে, সেটাতে শুধু দেবলীনা নয়, দেবলীনাকে বধূ নির্যাতন মানে হয়, মানসিক নির্যাতন হয়, যেরকম টিনার শাশুড়ি ওকে ড্যাশ বেটি বলতো, বাচ্চাটাকে যেমন পাগল পাগল বলে, এই ধরনের যে কথাবার্তা, এই কথাবার্তার ক্লিপিংস আছে কিন্তু দেবলীনার কাছে। তো এই ধরনের ক্লিপিংস এবং কথাবার্তা যদি দেখানো হয়, সেখানে শুধু প্রবাহ নয়, ওর বাড়ির লোকও আওতায় আসবে। সুতরাং সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্ট নিয়ে অনেকগুলো আইপিসির ধারা বললেন, আমি মনে রাখতে পারছি না। কালকে বেচারাম বলছে, বেচারামের জবে থেকে টিনা জমিটা কিনেছে, বেচারামের খুব ধারণা হয়েছে টিনা ওখানে বাড়ি করে ডিভোর্স না নিয়েই, কারণ বেচারাম বসে আছে 4-5 লাখ টাকা টিনার থেকে আদায় করবে। এর আগে 40-50 হাজার টাকা আদায় করতে গেছিলো, টিনার বাবা কিন্তু টাকাটা শোধ করে দিয়েছিল। আর রাজশ্রী যে কমেন্টটি করেছিলেন সেখানে আপনি বলছেন যে আদালতে শুধুমাত্র চেকটাই দেখা হবে, অনলাইন ট্রানজ্যাকশানটাই দেখা হবে। ঘটনা, বেচারামের ভিডিওটা ভালো করে দেখবেন, যে জায়গায় বলছে ও কিন্তু অনলাইন ট্রানজ্যাকশান করেছে, ও অনলাইন ট্রানজ্যাকশান করেছে 60,000 টাকা দোকানিকে। তাহলে বেচারামের কাছে অনলাইন ট্রানজ্যাকশানের প্রুফ রয়েছে, তাহলে টিনার বাবা ভুয়ো কেস করলেই হলো। শুধু তাই নয়, 1 লাখ টাকা দিয়েছে, যেখানে বেচারাম নিজের মুখে বলছে আমি 60,000 টাকা দিয়েছি, তাহলে টিনার বাবা তো বেশি দিয়েছে, বুঝতে পারছো? বেচারাম শুধু কাউকে হেল্প করার পাবলিক, নিশ্চয়ই ভেতরে কোনো ব্যাপার আছে। এবং এই ধরনের কোনো কোর্ট কেস হলে লাইভে কতবার চিৎকার করে বলতো, জাস্ট এটা নিয়ে কতগুলো ভিডিও নামাতো, যেখানে একটা ভুয়ো কেস টিনার নামে রটিয়ে দিল। এটা আমার ডিরেক্টলি টিনার অ্যাডভাইজারের যে গ্রুপ, সেখান থেকে শোনা। আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা মনে পড়ছে না কার মুখ থেকে শুনেছি, যে একটা অজপাড়া গাঁয়ের বুড়ো বুড়ি, তাদের ওপর যদি বাচ্চা পাচারের কেস দেওয়া হয়, সেটা প্রমাণ করা যায়। বেচার মা বাবার ওপর টিনা বাচ্চা পাচারের কেস করেছে, এইরকম মিথ্যে কথা রটানো হয়েছিল, যেখানে টিনা এইরকম কোনো ভুয়ো কেস দেয়নি। কারণ টিনা তরফের উকিলরা বলছে এই ধরনের কেস দেওয়াই যাবে না, কেস দেওয়ার একটা ভ্যালিডিটি আছে তো, মানে একটা গ্রাউন্ড আছে তো, শুধু তো দেওয়া যায় না। এই তো ললিপপ কেনা নয় যে পয়সা আছে পকেটে 2টো ললিপপ নিয়ে চলে এলাম। যেখানে 140 কোটির পাবলিক আমাদের ভারতবর্ষে,
প্রত্যেকের অনেক সিরিয়াস প্রবলেম আছে, সেখানে তুমি নোংরামো করতে মানে ছ্যাবলামো করতে কোর্টে যাবে, কন্টেম্পট অফ কোর্ট করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িয়ে যাবে, বার করে দেবে। যারা ল জানো তারা জানো যে কোর্ট ফাইল করার আগে কোর্টটা ভ্যালিড কিনা জাজ প্রথমে সেটা জাজ করেন। প্রথমে কিছু কিছু কোর্ট এজলাসে তোলেনি না উনি, সুতরাং কোনো গ্রাউন্ড না থাকলে কেস এজলাসে উঠবেই না। টিনার নামে রটিয়েছিল, লাইভে চিৎকার করে করে বলেছিল যে টিনারা এইরকম নারী পাচারকারী বলে বাচারামের বাবা মার ওপর কেস দিয়েছে, এবং সবাই কি যা তা বলছে, আহা বুড়ো বুড়িটাকে কী অত্যাচার করছে, বুঝতে পারছো। অথচ ওই ব্যাপারটাই ভুয়ো। লিগাল অ্যাডভাইজার বললেন এরকম কোনো ব্যাপার হয়ই, কারণ এই ধরনের কোনো কেস বুড়ো একটা অজপড়া গায়ে বুড়ো বুড়ির ওপর দেওয়া যায়ই না, বুঝতে পারছো। ঠিক সেই রকম বেচারাম আজকে যে কেসটার কথা বলছে। আচ্ছা, কালকে বেচারাম ধমকি দিয়েছে যে তুই সংসার করবি কর, বাচ্চা কাচ্চা হলে আমি কোর্টে যাব। প্রথম কথা, তারাপীঠের একটা ঘটনা আছে, কোর্টে ও সহজে যাবে না, ওর পেছনে প্রচণ্ড দুর্গন্ধ। প্রয়োজনে ধরো ওই যে তারাপীঠের ব্যাপারটা যে ইনভলভ, তাকে যদি 2-4 হাজার টাকা দিয়ে দেয়, সে এসে সাক্ষীও দিতে পারে, বুঝতে পারছো। প্লাস ঢ্যাঁড়সের কাছে পুরো প্রমাণ আছে, সুতরাং ও তো ক্লিন নয়। তারপর সেখানে তোমার ডান্সিং কারের ব্যাপারটা রয়েছে, কিন্তু যত দোষ নন্দ ঘোষ টিনার গায়ে এরা লাগাচ্ছে। এমনকি আমার দর্শকরাও অনেক সময় বলছে না বেচারাম এটা সহি, বেচারাম ঠিক করেছে, বেচারাম ওটা কারেক্ট করেছে। মানে পুরুষ বলে সে মানুষটা কি সবসময় ঠিক? তো যাই হোক, আজকে টিনার মায়ের কমেন্ট বক্সে নন্দিতা চক্রবর্তী বলে একটি অত্যন্ত নোংরা আইডি থেকে বলছে পুক্কুর সঙ্গে টিনার দাদার বিয়ে দিতে, যেখানে পুক্কু কিন্তু সম্পর্কে ওদের পিসি হচ্ছে বোধহয়, টিনা পিসি হয়, তাহলে পুক্কু ভাইঝি হচ্ছে ওদের, মানে কাকা ভাইঝির বিয়ে। এর আগেও সোনাইয়ের সঙ্গে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সোনাইয়ের সঙ্গে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাই না? অথচ আমি শুধুমাত্র মঙ্গলবারে মাছ খাওয়া না ডিম খাওয়া নিয়ে কী বলেছিলাম, সেইখানে আমাকে একটা নোংরা অসভ্য কমেন্ট করেছিল যে মা নিয়ে শোয়, যে নিজে মা নিয়ে শোয়, বউও থাকতো মাও থাকতো, তাহলে সে কারুর না কারুর বিছানা তো আড়ালে গরম করছে নিশ্চয়ই, যদি সে মানুষ হয়, আর না হলে সে মানুষ নয়, বুঝতে পারছো। তো এইখানে দেখো, সেখানে আমি কিন্তু মঙ্গলবারে মাছ ডিম খাওয়া নিয়ে বলেছি, এত বড় নোংরা এরা। তাহলে ওর সঙ্গে তো একটা গালি দিয়ে লোকে কেউ কিছু বলতো, কিন্তু কেউ কিছু বলছে না। দিনের পর দিন টিনাকে এই যে হ্যারাসমেন্টটা করছে, একটা জিনিস দেখো, একটা জিনিস তোমরা দেখো, কালকে বলছে টিনার যদি সন্তানাদি হয় তাহলে কিন্তু কোর্টে যাবো। তুই কোর্টে গিয়ে দেখ না, কোর্টে যাওয়ার জন্য পয়সা লাগে, ও পয়সা খরচ করবে না, ও টিনাকে চাপ দিয়ে পয়সা আদায় করবে, এবং ও জানে যে টিনা ওকে এই পয়সা দেবে না, কারণ টিনা তো গয়নাগাটি নেয়নি। উল্টেই সৌমালিদের যে, আচ্ছা এটা সম্বন্ধেও দেবলীনার সঙ্গে টিনার কেসটার মিল আছে। প্রবাহর ঘাড়ে যেটা ঝুলছে, এইটা বেচার ঘাড়েও ঝুলবে, বেচারামের ঘাড়ে ঝুলবে কেসের খাড়া। তো এইটা শোনো, ঠিক প্রবাহর মতো শোনো, দেবলীনা নন্দীর ওই যে স্ত্রীধন উদ্ধারের মধ্যে 69 গ্রামের একটা সীতাহার প্লাস আর একটা কি, এই 3টে হার উদ্ধার হয়নি। টিনা যদি কোনোদিন পুলিশ নিয়ে এই গিয়ে বেচারামের মানে থানা টানা থেকে রিকভারি ব্যাপারটা চায়, যে সৌমালি যে হারটা দিয়েছিল, সৌমালির মাসি যে হারটা দিয়েছিল, সৌমালির দিদা যে হারটা দিয়েছিল, ওগুলো তো টিনাকে দিয়েছিল, ওগুলো তো স্ত্রীধন, যেগুলো বেচার কবজায় আছে। সুতরাং বেচা দিনের পর দিন উইদাউট প্রমাণ একটা মিথ্যে ভাষণ করে চলেছে যে টিনা গয়না চুরি করেছে। এইখানে সব থেকে বড় প্রুফ দেখো, যাদের নুনান্তে পান্তা ফুরতো আগে, টিনার ওই ভুলটাতে হাওয়া দিয়ে দিয়ে ওরা বাড়ি করেছে, এবং বোধহয় 7 পুরুষের পাথেও জোগাড় করে নিয়েছে, যেখানে ওদের জমি জমার কিন্তু ঠিক নেই, যেখানে জমি জমার ওদের ঠিক নেই। বুড়োটাকে দেখে আজকে মানে বয়স্ক একটা লোক লাগছে, কিছুদিন আগে এই যে মারামারি লাঠালাঠি হাতাহাতি বললো বেচারাম, বুড়োটাকে কর্মঠ একটা লোক লাগতো, কাজ করে করে বেড়াতো। আজকে যখন সোফায় এসে বলছে রীতিমতো একটা বয়স্ক লোক রাখছে। এইখানে শোনো, ওদের জমি জমার ঠিক নেই, প্রত্যেক দিন বেচারাম বলে জমি নিয়ে অশান্তি। পিসি আছে কতগুলো শুনেছি, পিসি আছে কতগুলো, হয়তো শরিকানি ব্যাপার আছে, কারণ এখন মেয়েদের কিন্তু সমান অধিকার আছে, বুঝতে পারছো, মেয়েদের সমান অধিকার আছে, যার জন্যে বেচার বাবাকে দিয়ে লিখিয়ে নিয়েছিল সম্পত্তিটা। কারণ দেখো, লিখে না দিলে ওটা যদি মানে বেচার বাবার অবর্তমানে গায়ের জোরে আদায় করতো সৌমালি, বুঝতে পারছো। কারণ কি, মেয়েদের অধিকার আছে, ওটা পৈতৃক সম্পত্তি হয়ে গেলে তখন কারোর বাবার সাধ্য নেই সেই সম্পত্তি থেকে বঞ্চিত করে, বুঝতে পারছো ব্যাপারটা। তো সুতরাং বেচার পিসি আছে বলে শুনেছি, সুতরাং সেখানেও যদি ঠিকঠাক ভাগাভাগি না হয়ে থাকে, তাহলে জমি বেচা বা ইয়ে করার এইগুলো অধিকার হয়তো ওদের নেই, যার জন্য এই পুরনো নোনা ধরা বাড়িটা ভেঙে দিয়ে ওইখানে ভিত আছে, তার উপর ওরা বাড়ি করলো না, ওরা অন্যদিকে বাড়ি করলো, তার মানে ওই জায়গাটা কি ওদের নয়? ওরা জবরদস্তি দখল করে আছে বা এরকম কিছু। এটা পুরোই একটা বাজে মানে ফ্যামিলি এবং মিথ্যের ওপর দুর্গ খাড়া করে আছে, তো তোমরা বুঝতেই পারছো। তো এইখানে দেখো, প্রবাহ নন্দীর ওপর যে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় একটা তো ইমোশনাল কথা দেবলীনা বলছে, যেটা টিনাও বলেছিল, সেটা হচ্ছে যে ও এই ভিডিওটা, যেখানে আমার জামা কাপড় ঠিক নেই, এই ভিডিওটা ও যদি কোর্টে দেখাতো ছিল ঠিক ছিল, কিন্তু ও অনলাইনে দিয়ে আমার কাজের জায়গা নষ্ট করার চেষ্টা করছে। ও আমার কি সম্মানটা রাখলো,
বুঝতে পারছো? এই কথা কিন্তু টিনারও ছিল যে বাড়িতে অশান্তি হলেও তুই সেটা ওয়াইটিতে কেন বলছিস? ও টিনা তো ভদ্রভাবে বলে। এই কেউ কি সেটা বাইরে এসে বলে, সোশ্যাল মিডিয়ায় বলে, যেখানে টিনার একটা ফেস ভ্যালু আছে? তারপর টিনার চ্যানেল উড়িয়ে দেবার বহুবার চেষ্টা করেছে। কালকে বলছিল টিনার যদি সন্তানাদি হয় তাহলে ও কোর্টে যাবে। ব্যাপারটা হচ্ছে টিনার ব্লগিং ছাড়া গতি নেই, বেচার ব্লগিং ছাড়া গতি নেই। এবার টিনার সন্তানাদি হলে, বুঝতে পারছো, সে যেরকমই হোক, সন্তানাদি হলে কিন্তু টিনা একটা ভরপুর ব্লগ দিতে হবে পারবে, এবং একটা বাচ্চার মুখের মায়া আলাদা জিনিস, বুঝতে পারছো? তখন টিনার ব্লগের যে রিচ হবে সেটা টাচ করতে পারবে না। এবার তখন এই টিনার যে প্রথম সন্তান তৃষানু, এর অতটা কোনো ক্যারিশমা বা এর অতটা কোনো চাহিদা থাকবে না, কারণ এমনিতেই বাচ্চাটা বড় হচ্ছে, বাচ্চারা নোংরা নোংরা কথা বলছে। আজকে ওর ঠাকুরদাকে আম দিচ্ছে, বাচ্চারা মেয়ের ছেলে বলছে, টিনার ছেলে বলছে আম তো বাচ্চারা খায়, ছোটো বাচ্চারা খায়, বড়রা কি খায়? বুঝতে পারছো? তারপর ঠাকুরদাকে চিটিংবাজ বলেছে, এরকম অনেক কথা বলে, বুঝতে পারছো? তার উপর লেখাপড়া করছে না ঠিক সেইভাবে, আজকে লেখাপড়া ওকে শেখাচ্ছে না। বাচ্চাটার কোনো এক্সট্রা কারিকুলার ব্যাপার বা একটা গান গাওয়া, একটা কবিতা বলা কিচ্ছু নেই বাচ্চাটার মধ্যে। আর 1-8 বছরের মধ্যে ও আর শিশু থাকবে না, ও যখন একটা বালকে পরিণত হবে তখন কিন্তু ওর সেরকম চাহিদা থাকবে না, বুঝতে পারছো? সেখানে টিনার কোলে যদি একটা ছোট্ট কচ্ছু শিশু আসুক তাহলে তার চাহিদা, বুঝতে পারছো? সেই জন্য ধমকি দিচ্ছে যে বেচারামে এটা প্রথম থেকে ভয়। কারণ কি, বেচারাম যেদিন জমি কিনলো, বেচারামকে মানে ভিডিও তলায় কমেন্ট বক্সে জনে জনে লিখছে, তুমি ভয় পাচ্ছ কেন? টিনা একজনের সঙ্গে স্থায়ী হবে না, তুমি কি কেন ভয় পাচ্ছ? টিনা সংসার করবে। ও বেচারাম বলেও ছিল যে ডিভোর্স না নিয়ে তুই সংসার করবি, তাই না? কারণ বেচারাম যদি 4 লাখ কি 5 লাখ টাকা ধরে রাখে, যে এই টাকাটা না দিলে, গয়না ফেনা তো মিথ্যে কথা, ওই গয়নার সমান দামে, এখন তো সোনার দাম অনেক, ওই টাকাটা টিনার থেকে আদায় করবে। বারবার বলেছে যেটুকু টাকা পয়সা আছে, ঠিক এই ভাষা, যেটুকু টাকা পয়সা আছে আমায় দিয়ে দে, দিয়ে তুই ক্লিন হয়ে যা। বুঝতে পারছো? টিনার কাছে কিছু টাকা পয়সা আছে, ওইটি ও হাতাতে পারছে না, এইটাই ওর মেন জেলাসি। বুঝতে পারছো ব্যাপারটা? তো একটা জিনিস দেখো, টিনার দাদা ওমেনাইজার, মেয়েদের সঙ্গে গল্প করলো, মেয়ে ছেলে বা ওর ভাষায়, নোংরা ভাষায় গল্প করলো কি না, তো তোর বাবার কি? টিনার দাদা যা করলো। টিনার দাদা ব্লগারও নয় না, কিছুও না, সে তো তোর মার সম্বন্ধে শোনা গেছে পাল্টি পিসি কি বলেছে, ঠিক আছে? তো পাল্টি পিসও কি বলেছে, কল রেকর্ডে তো শোনাই গেছে, তোদের বাড়িও তো ক্লিন নয়। তাছাড়া জাস্টও অনেক কথা বলে গেছে, কিন্তু এগুলো তো যে পরচর্চা, এইগুলো কিন্তু ওয়াইটিতে দিনের পর দিন বলা যায় না। এই ওয়াইটিতে দিনের পর দিন ডিফেম করলে আইপিসির বেশ কিছু ধারা আছে। আজকে যেটা প্রবাহর ঘাড়ে পড়েছে, কারণ প্রবাহ ফেসবুকে একটা ভিডিও ছেড়েছে, সেটা প্রবাহ ছেড়েছে, প্রবাহ দিয়েছে, সাপ্লাই করেছে, অন্য একটা আইডি থেকে ছাড়া হয়েছে। প্রবাহ বরাবরই এই চোরাগুপ্তা খেলাটা খেলছিল, কিন্তু আবার এই পুরুষ চাটারা প্রবাহকে চাটতে বসে গেছে যে প্রবাহ চুপ আছে। প্রবাহ চুপ ছিল না, প্রবাহ বিভিন্ন আইডি থেকে বলার ছিল, যেটা আমি প্রথমেই তোমাদের বলেছি, অনেকবার বলেছি। আজকে দেখো, আজকে এই উকিলেরা পর্যন্ত বলছে, এবং দেবলীনা নিজেও বললেন যে প্রবাহ, কারণ ওই যে ফটোটা, ওটা ভিডিওটা, ওটা প্রবাহ ছাড়া আর কারোর পক্ষে পাওয়া সম্ভব নয়। সেম অপরাধ করেছিল, সাদা হাতিকে দিয়ে পোস্ট করিয়েছিল, টিনাকে মারধর করে। টিনা কাঁদছে, পরিত্রায়ী চেঁচাচ্ছে, বেচারামের মা ফুটকাটছে যে স্বামীর সঙ্গে কোনোদিন খায় না, যেখানে বুড়ি নিজে স্বামীর সঙ্গে কোনোদিন খায় না, ঠিক আছে? আর বেচারাম টিনাকে বলছে স্বামীর সঙ্গে কোনোদিন খায় না, একা একা খায়। এইরকম ভিডিও কিন্তু আমরা সাদা হাতির চ্যানেলে দেখেছি। এটা কিন্তু বেচারাম প্রোভাইড করেছে। সেম জিনিস প্রবাহ করেছে। প্রবাহ মানে বলিয়েছে অন্য একটা আইডি থেকে ফেসবুকে যে দেবলীনা ড্রিঙ্ক করেছে, কিন্তু ব্যাপারটা দেবলীনা যেটা বলছে যে আমি ড্রিঙ্ক করিনি, আমাকে তার আগে একটা থাপ্পড় কষিয়েছিল, এবং ভার্বাল তো অ্যাবিউজ আছেই। তো ও কাঁদছিল এবং ওর জামা কাপড় ঠিক ছিল না, যেটা টিনারও ক্ষেত্রেও তাই। এবং স্ট্রাইকের ভয়ে কিন্তু টিনার ফটোটা, টিনার ভিডিওটা হেজি করে দিয়েছে, ওটা টিনাকে আড়াল করার জন্য নয়, স্ট্রাইকের ভয়ে। এবং টিনাকে অত গালিগালাজ করছে, টিনা অত পরিত্রাহী চেঁচাচ্ছে, বাচ্চাটা কিন্তু তার মধ্যে গুড়গুড় করে মায়ের কাছেই যাচ্ছিল। এইটাই রিয়েলিটি এবং এটাই হবে। তো এই যে জিনিসটা, এইটার এগেনস্টে দেবলীনা কেস ফাইল করেছে, কারণ দেবলীনার কাজের জায়গায় হ্যাম্পার হচ্ছে। আজকে নন্দিতা চক্রবর্তী টিনার মায়ের কমেন্ট বক্সে লিখেছে, পক্ষর সঙ্গে টিনার দাদার বিয়ে দে, মৌসুমি তোদের বাড়ি আসবে না। কারণ ওইটা করলে বেচারামের কলিজাতে একটু ঠান্ডা পড়ে যে মৌসুমি ওদের বাড়িতে আর এলো না। ব্যাপারটা তো তা নয়, হয়তো হতে পারে বাস প্রেগনেন্ট, বা এমনিই হয়তো আছে। গিয়ে টিনার দাদার হাবভাব দেখে বোঝাই যায়। দেখো, যে মানুষটা চাকরি করে না, রোজগার করে না ভালো করে, নাচতে নাচতে গিয়ে বিয়ে করে এলো, তার মানে তার ওই মেয়েটির প্রতি কতখানি আকর্ষণ। এবং টিনার দাদা বৌদির একটা লাভিডাবি স্টোরি এখনও আছে। ভূতের গল্প লেখিকারা মিথ্যে কথা বলছে, টিনার দাদা প্রোফাইলে ওসব কোনো রকম পোস্ট নেই। আমিও ওই প্রোফাইলে আছি, আমিও ফ্রেন্ড বুকে আছি। এইবার একটা জিনিস দেখো, তোমরা একটা জিনিস দেখো, টিনার দাদার কোনো রকম হেলদোল দেখছো?
সে দিব্যি কামাচ্ছে, খাচ্ছে, লুচি খাচ্ছে, আনন্দ করছে, দিব্যি জীবনযাত্রা পালন করছে। এবং কোনো রকম যদি অশান্তি হতো, অমাবস্যা হাতে পায়ে দৌড়তো এবং টিনাকে ফোর্স করে নিয়ে যেত। এর আগের বারও বৌদিকে আনবার জন্য টিনাকেই পাঠিয়েছিল, টিনার দাদার নাকি সময় নেই, টিনাকেই পাঠিয়েছিল, কিন্তু টিনার বৌদির বাপের বাড়ির লোকেরা এসে দিয়ে যাবে না। টিনা ছাই ফেলতে ভাঙাকুলো আছে, ও গিয়ে নিয়ে আসবে, এবং সেখানে টিনা অপমানিত হয়েছিল অনেকটা, বলেও ছিলাম তোমাদের এর আগে। ওকে দিয়ে মুড়ির প্যাকেট বইয়েছিল, শুধু নয়, টিনা আবার ওই মুড়ির প্যাকেটটা বইতে হবে দেখে বলছে, বাবা এত বড় মুড়ির প্যাকেট বয়ে বয়ে নিয়ে যাবে, সেটা আবার মৌসুমীর খুব গায়ে লেগেছিল। বলছিল, বাবা প্যাকেটটা আবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে অন্তত 4 থেকে 5 বার। সে হাত দুলোতে দুলোতে এলো পুরো রাস্তা, ওই মুড়ির প্যাকেটটা টিনা বয়ে আনলো, শুধু নয়, মৌসুমীকে পেসিফাই ঠান্ডা করতে করতে এলো, হ্যাঁ খেতে গেলে তো বয়ে আনতেই হবে। বুঝতে পারছো? তো এর থেকে আমি কি প্রমাণ করতে চাইছি, যে কোনো রকমে যদি কোনো ফাউল প্লে, কোনো রকম যদি মৌসুমীর বাড়ি থেকে কোনো রকম জিদ বা কোনো রকম ব্যাপার স্যাপার থাকতো, অমাবস্যা টিনা যেত ওদের সঙ্গে। এই তো এই সেদিন অমাবস্যা জেদ ধরেছিল না, নাতিকে দেখতে যাচ্ছি, এগুলো কন্ট্রোভার্সি দেওয়ার স্টাইল। কৃষ্ণনগরে যেহেতু নাতিটি আছে, মানে ওর মামার ছেলের বাচ্চা আছে, সুতরাং বসে যাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা টিনার নামে তিল থেকে তাল করে, তারা বসে যাবে যে কৃষ্ণনগরে গেছে মৌসুমীর সঙ্গে দেখা করতে। বুঝতেই পারছো, ওটা কায়দা করে কন্ট্রোভার্সি ছুঁড়েছিল। আর কার থোড়াই কেয়ার করছে যে এই কন্ট্রোভার্সির জন্য টিনার গায়ে কত দাগ পড়ছে, কার কি কেয়ার করে? কেউ কি করছে কেয়ার? এবার একটা কথা আগের ভিডিওতে আমার বলা হয়নি, ওই যেটা আমি ওই টিনার বাবা ঠাম্মিকে নিয়ে করেছিলাম, এইটুকু কথা বলার জন্য আবার আলাদা ভিডিও বানাবো, তাই ভাবছি এতেই বলে দিই। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, টিনার ঠাম্মির সঙ্গে যখন ছিল, ছোট ঠাম্মি এবং ছোট দাদুর সঙ্গে টিনার কত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছিলো। ওরা ওকে ড্রেস দিয়েছিল, টিনা রাখি বেঁধেছিল, ভাই ফোঁটা বোধা দিয়েছিল না, টিনার ঠাম্মি ফোঁটা দিয়েছিল, ভাই হয়তো, টিনার বোধহয় রাখিটা টিনার ঠাম্মি বোধহয় বেঁধেছিল। কিন্তু যখন চলে এলো জিনিসপত্রগুলো দিতে, টিনা একবারও গেল না, এবং টিনার মা ওখানে গ্যাঁট হয়ে বসে রইল। অতদিন টিনার মা একবারও ছোট ঠাম্মিদের সঙ্গে দেখা করতে গেল না। যে আপদে বিপদে মেয়েটাকে যারা আশ্রয় দিয়েছে, ফ্ল্যাট খুঁজে দিয়েছে, এর থেকে প্রমাণিত নয় যে শাশুড়ি বৌমার ক্লাস লেগেছে? প্রমাণিত নয়? ছোট ঠাম্মিদের সঙ্গে যে ব্যবহারটা টিনা এবং টিনার মা করেছে, টিনা তো এখানে, টিনাকে তো ধর্তব্যের মধ্যে নিলে হবে না, খেলাটা তো টিনার মায়ের। টিনা হচ্ছে মানে একটা দাবার গুটির মতো কাজ করেছে। ওর মা যা যা বলেছে ও কলের পুতুলের মতো তাই করেছে। টিনার বাবা টিনাকে রাস্তা দেখিয়েছিল, বাইরে গিয়ে ভাই তুই থাক মা, নিজের মতো ব্লগিং কর, তারপরে ওই বছর আনতে দুর্গাপুজোর সময় একবার আয়, এগুলো তো দেখিয়েছিল। টিনা চেয়েও ছিল, বলেও ছিল কাজের জায়গায় ফিরছি, তারপর এখন কাজের জায়গায় যাই, নয়ডা নেমে বললো এই এলাম আমি আমার কাজের জায়গায়, আবার সেই 1 বছর পরে দুর্গাপুজোয় ফিরবো, এগুলো বলেছিল। আর যদি SIR এর জন্য আসতে বাধ্য হই সেটা আলাদা। তারপরে টিনার মা কোনো একটা প্ল্যানিং করে, যাতে টিনার দাদাও সামিল আছে গ্রুপ, এবং টিনার দাদা থাকলে নিশ্চয়ই মৌসুমীও থাকবে, শাশুড়ি বৌমার জুটি, বারবার টিনা বলে। বুঝতেই পারছো, এই কথাগুলো আমার আগের ভিডিওতে বাদ চলে গেছিলো, আমি এই ভিডিওতেই জুড়ে দিলাম। তো এখানে দেখো, বাবা আর ঠাম্মি দুজনে মিলে টিনাকে একটা রাস্তা দেখিয়েছিল। টিনা যদি সেই রাস্তায় না চলে, তাহলে বাবা হিসেবে একটা 26 বছর মেয়েকে আর কি করতে পারে? আর কি করতে পারে? ওনার একটা ভুল হয়েছে, ওই বলদ, ওই বাপের বয়সী বলদটার ঘাড়ে তুলে দেয়া, ওইটা একটা ভুল হয়েছে। তারপরে উনি মেয়ের সংসার জোড়ার প্রাণপণ চেষ্টা করেছেন, আমরা কল রেকর্ডে পেয়েছি, ঠিক আছে। তারপরে দেখো, ফোকলার ব্যাপার থেকে উনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন, বুঝতে পারছো। তারপরে একটা জিনিস দেখো, বারবার উনি টিনাকে একটা স্টেডি রাস্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, ফ্ল্যাট করে দিল টিনার ঠাম্মি, টিনাকে নিয়ে রইল। সব থেকে বড় কথা, অভদ্রতা সব থেকে টিনার মা করিয়েছে, সেটা হচ্ছে ছোট ঠাম্মিদের সঙ্গে। বুঝতে পারছো, প্রয়োজনের সময় মেয়েটাকে আশ্রয় দিল, তাদের সঙ্গে কিরম ব্যবহার করলো। টিনার মা ওখানে রইল, একবারও ছোট ঠাম্মিদের সঙ্গে দেখা করলো না, জিনিসপত্রগুলো ভ্যানে করে পাঠিয়ে দিল। কিন্তু প্রয়োজনের সময় যারা জিনিস দেয়, তাদের বাড়িতে গিয়ে জিনিসগুলো দিয়ে আসতে হতো না? এইখান থেকে প্রমাণিত হচ্ছে শাশুড়ি বৌমার কেস। তাহলে এটি অত্যন্ত আর্জেন্ট ভিডিও, তোমরা দেখো এবং মতামত দিও। তাহলে প্রবাহর মতো বেচারামের ঘাড়েও কিন্তু পড়বে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় এইভাবে যে ও বলে যাচ্ছে উইদাউট প্রুফ, দিনের পর দিন মিথ্যে কথাগুলো এইভাবে যে ও বলে যাচ্ছে। টিনার দাদা যদি 10টা মেয়ের সাথে কথা বলেই থাকে, বেচারামের বাপের, তার বাপের কি? বেচারামের বাপের কি, তার বাপের কি? বেশ করেছে বলেছে, তার বাপের কি? ও তো আসানসোল বাড়ির সঙ্গে কথা বলতো, সে ডিভোর্সির সাথে কথা বলতো, তাই না? আর যার বিছানায় বিবাহিত স্ত্রীর সাথে মাও শোয়, তার সে অন্য কোথাও বিছানা গরম করে, এটা বর্ণালী জানা সব থেকে ভালো জানে। তো বুঝতে পারছো তো, প্রবাহর এই যে কেসটা, আমি এক্ষুনি ভিডিওটা দেখে এলাম, IPCর অনেকগুলো ধারা, 2 জন উকিল ছিলেন, মাঝখানে দেবলীনা বসে, দুদিকে 2 জন উকিল বসে, IPCর অনেকগুলো ধারা প্লাস 2টো জিডি,
হয়েছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ডিফেম করার জন্যে। তাহলে এই আইনের ফাঁকে বেচারাম পড়বে এবং বেচারামের মা পড়বে, কারণ বেচারামের মা বহুবার টিনার পরিবারকে সাপসাপান্ত করেছে, বুঝতে পারছো? সুতরাং বেচারাম পার পেয়ে যাবে এটা মোটেই ভেবো না। আর ও যে বলছে যে টিনার সন্তানাদি হলে আমি কোর্টে যাব, টিনা না কোর্টে যায় এবার, কারণ বোঝাই যাচ্ছে দিল্লি ফেলি টিনা যাবে না। ওর ভবিষ্যতে ওই নখ কাটা, ওই নেল কাটার, ওই কী বলে ওটাকে, নেল এক্সটেনশন, যেটা দেখে বেচারাম এই ব্যাগ বানানোর ধোঁকাটা দিল, দর্শক ঠকানো খেল, ব্যাগ বানানোর ব্যাপারটা দিল। আগেই তো বলতো নজর লেগে যাবে, ব্যবসার কথা বলবো না, মনে আছে? হঠাৎ করে টিনা নেল এক্সটেনশন যেই দিল, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ব্যাগ বানাচ্ছি মুচির কাজ করছি বলতে এলো। হচ্ছে না তো কিছুই। তবে বয়স্ক লোকটার এইবারের হাতাহাতি লাটালাটি যাই হয়েছে, এবারে শরীরটা খুব ভেঙেছে। বয়স্ক মানুষটাকে সেই কর্মঠ লাগছে না। আমার মনে হচ্ছে ওই 4-5 দিন বোধহয় খুব ভালোভাবে খাওয়া দাওয়াটা ঠিকভাবে হয়নি। একটা কর্মঠ লোক কিরম নুব্জ কুব্জ হয়ে গেল। এই সেদিন অবধি দেখেছি বেচারামের মা ছেলে মাকে নিয়ে ঘুরে এলো, বেচারামের বাবা ঘর পরিষ্কার করে আলু ভাতে ভাত রেঁধে রাখছে, দেখালো একটা কর্মঠ মানুষ। আজকে এখন কিন্তু একটা রীতিমতো বৃদ্ধ লাগছে। 7 দিনে, এই 7 দিন কি 3 দিনে যেন মানে কি বলবো, মানে 3 বছর বেড়ে গেছে এরকম মনে হচ্ছে। সুতরাং বেচারাম কিন্তু ওর ভবিষ্যতের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। টিনা যখন দিল্লি ফেলি কোনো চলেও যাবে না, টিনা যখন এখানেই বসে থাকবে, বুঝতে পারছো, ওইখানেই বসে বসে ওই সুন্দরীর লেজ দেখাবে, যা করে করুকে, যেরকম ব্লগ আসবে সেই অনুযায়ী কন্ট্রোভার্সি করবো আমি। তো যাই হোক, তো এইখানেই যখন থাকবে টিনা, বুঝতে পারছো, এবং টিনার হাতে টাকা আছে, এইবার কোন দিন হয়তো ওর মাথা খনকাবে, গিয়ে ও এরকম মানহানির মামলা করে দিল। সেটা হয়তো টিনার মা ওকে বোঝাবে যে পয়সা কেন নষ্ট করবি, বুঝতে পারছো, ওই কোর্ট কাছারি করে কেন পয়সা নষ্ট করবি, এটা হতেই পারে। কিন্তু মাথা যখন, টিনার মাথার একটা পোকা আছে শুনেছো, সেই পোকাটা যদি খেপে যায়, বেচারাম সাবধান। কোন দিন তুই আইনের আওতায় এলি বলে তুই কি ভাবছিস একই লেবু কচলে 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 তুই কামিয়ে নিয়ে যাবি? যা যা কামাচ্ছিস সুদে আসলে সব ফেরত দিতে হবে। ঠিক এইরকম করেছিল। টিনাকে নিয়ে কি ষড়যন্ত্র করেছিল সেটা অন্য ভিডিওয়ে আসবো। ঠিক এইরকম করেছিল কণিকাদের সঙ্গে। এর অবস্থা দেখো, 20 থেকে 25,000 টাকা দিয়ে ও জামিন শুধু নিয়েছে। ও যে প্যান্টি বৌদি, প্যান্টি দিদা এই সমস্ত বলে, কণিকা মুজরা করছে এই সমস্ত বলে যে ভিউ কামিয়েছিল, কত ভিউ কামিয়েছিল? 25-30 হাজারই কামিয়েছিল। সেইটা কিন্তু একটা কেসের ওর জামিনে লেগেছে। সাইবার ইয়েতে জেল হয় না, কিন্তু হয়রানি এবং প্রচুর হয়। সেদিন শিল্পী যেটা বললো, শিল্পী বলছে, পায়রা বিবি বলেছে যে যারা এইরকম মানে ওই ওয়াইটি দাদাভাইকে সাপোর্ট করে তাদের বিছানায় নিয়ে একবার করে, বুঝতেই পারছো কি এই সমস্ত কথা। তো শিল্পীর এত অপমানে লেগেছে, বলছে আমি স্টেপ নেবো। প্রথম কথা হচ্ছে এগুলো ভুয়ো কথা, স্টেপ নিতে পারে না। গ্রুপের মধ্যের কি কথা, সেইটার উপর কোন গ্রাউন্ডে স্টেপ নেবে? ওই কথাটাকে ওয়াইটিতে যে এনেছে তাকে তুমি বলতে পারো, পায়রা বিবির গায়ে দোষ দেওয়া যাবে না। গ্রুপের মধ্যে কথাবার্তা চলছে, বুঝতে পারছো, সেটা সোশ্যাল মিডিয়ায় বলা যাচ্ছে না। সুতরাং সোশ্যাল মিডিয়ায় মানহানি পায়রা বিবির দ্বারা হয়নি। কে ওই চ্যাটটা ছেড়েছে, কিভাবে ছেড়েছে, কতখানি মানহানি হয়েছে, তার উপর একটা কেস হতে পারে। সুতরাং এটা মিথ্যে কথা। সেখানেও কিন্তু শিল্পী বলছে না, হয়রানি হবে, সময় যাবে, পয়সা যাবে, আমি কেস মিস করছি না। তাহলে বুঝতে পারছো কোন দিন টিনা এখানেই থাকছে, কোন দিন বেচারামের কানটি ধরে, মানে ওয়াইটির ভাষায় ঘেঁটি ধরে নিয়ে যাবে তোমার ইয়েতে, তোমার ওই আইনের আওতায়। ওই যে দেখো টিনাকে কি একটা বলতো, যেমন খুব একটা নোংরা কথা বলতো টিনাকে, 49 খুব একটা নোংরা কথা বলতো। সেখানে রাজশ্রী সরকার বলে একটা আইডি থেকে, রাজশ্রী সরকার নয়, রাজশ্রী বোধহয়, রাজশ্রী বলে একটা আইডি থেকে লিখেছিল যে টিনাকে গোদাখাসি কথাটি যদি আর বলা হয় টিনার জন্য আমি দাঁড়াবো। এবার 49 আর গুপ্তি একটি করে কেস খেয়েছে, তারা জানে কেসটা কি। গুপ্তি কেঁদেও ছিল, তোমরা শুনেছো ব্যাপারটা কি। সুতরাং তারপর থেকে টিনু হয়ে গেছে, কিন্তু গোদাখাসি বলার সাহস আর পায় না। বেচারাম খুব সাবধান।